নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কিন্তু চিফ সেক্রেটারি অফিসে গিয়ে তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সমস্ত জেলার ডিএমরা তাতে সেখানে উপস্থিত ছিল। এছাড়াও চিফ সেক্রেটারি বা আরো উচ্চপদস্থ আধিকারিক, পুলিশের আধিকারিকরা সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতি সেটা, এছাড়াও কৃষকদের কিভাবে সাহায্য করতে হবে বা কৃষকরা যে ধান উৎপাদন করছে সে বিষয়ে যে সাফল্য অর্জন করছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ডিবিসি জল ছাড়ছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কিন্তু আলোচনা করেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যেহেতু অনেক বড় ভিডিও, কিন্তু প্রায় 29-30 মিনিট সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে কৃষক বন্ধু নিয়ে কি বলেছেন সেটা বুঝতে পারে আপনাদের মনের মধ্যে থেকে অনেকে সমস্যার মধ্যে হয়তো পড়ে যাচ্ছেন, আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে বলে দেবো তিনি কি বলেছেন, কবে টাকা দিতে পারে বা কৃষক বন্ধু নিয়ে এবারে যে টাকাটা দেবে সেই বিষয়ে তিনি কি কি বলেছেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি বলেছেন একটু আমরা বুঝিয়ে বলে দিই। এবং যেহেতু অনেক বড় ভিডিও, তাই আমরা ছোট্ট করে আপনাদেরকে ব্যাপারটা জানাচ্ছি। তো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে কৃষকরা এবারে যে টাকাটা পাবে সেটা শীঘ্রই দেওয়া হবে। এখানে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধুর কথা বলা হয়েছে, ব্যাস এইটুকু, এর বেশি কিন্তু কোনো রকম কোনো কথা কিন্তু বলেননি। খুব শীঘ্রই দেওয়া হবে। এবার শীঘ্রইটা সেটা হয়তো 2 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, কিন্তু ওটা কোনো ক্লিয়ারলি ভাবে কোনো রকম কোনো ডেট কিন্তু আপনাদেরকে জানানো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বিষয়টা বললেন যে আপনাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে, কিন্তু কোনো রকম কোনো ডেট ডিক্লেয়ার কিন্তু করলেন না। সেই ক্ষেত্রে উনি যদি ডিক্লেয়ার না করেন সেক্ষেত্রে আমাদের পক্ষে বলাটা সত্যি খুব চাপের হয়ে যায়। উনি একটাই কথা বলে রাখলেন যে খুব শীঘ্রই দেবে, ব্যাস এইটুকুই। শীঘ্রই দেবে, শীঘ্রইটা কবে হবে সেটা কিন্তু এক্সাক্ট কোনো ডেট এই মুহূর্তে কোনো রকম কোনো খবর আমাদের কাছে আসেনি। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোনো রকম কোনো ডেট আমরা জানাতে পারছি না। এইটুকুই জানিয়ে রাখবো যে কৃষক বন্ধুর টাকা কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো জানিয়ে দিয়ে যে একটা সাংবাদিক সম্মেলন করলেন, বৈঠকে বলেছেন এবং চিফ সেক্রেটারি সেখানে ছিলেন, উনি বলেছেন যে কৃষক বন্ধুদের যে টাকা সে টাকা কিন্তু দেওয়া হবে খুব শীঘ্রই। বর্তমানে যেটুকু আপডেট পেয়েছি সেটুকু আপনাদেরকে জানালাম। এছাড়াও যাদের এই বন্যাতে বা বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকেও কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে। তাদের সকলেরই বীমা করা রয়েছে। রাজ্য সরকার নিজেরা সেই টাকা দেয়, সেই টাকা সরকার দিয়ে থাকে আপনাদেরকে। এবং আমাদের প্রিমিয়ামের টাকাও কিন্তু যেহেতু বীমা কোম্পানিকে সরকারই দিয়ে থাকে, তো সে টাকা আপনারা আবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু তিনি বললেন। এছাড়া বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা পেন্ডিং রয়েছে, তাদের ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। এরপরে তিনি কৃষক বন্ধু সম্বন্ধে কোনো রকম কোনো ডেট কিন্তু ফাইনাল করলেন না। তো কি কারণে ফাইনাল করলেন না বা আদার্স কি ব্যাপার সেই বিষয়ে আমরা হয়তো বেশি কিছু বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হবে, কিন্তু টাকাটা কবে দেওয়া হবে সেটা কিন্তু একবারও বলেনি। তো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিলেন যে যে টাকাটা পাবেন সেটাকে খুব শীঘ্রই দেওয়া হবে। এবং এই কথাটাও বলেছেন যে ডিবিসি যে জল প্রকল্প, যে ডিবিসি যে জল ছেড়েছে সেই ক্ষেত্রে যে বন্যা হয়েছে সেই বন্যার মোকাবিলা কিভাবে কি করবে সেই বিষয়টি বলেছেন। কৃষকদের নিয়ে অনেকগুলো কথাই বলেছেন, তার মধ্যে এটা কি সত্যি খুব খুশির খবর যে আপনারা কৃষক বন্ধুর টাকা কিন্তু এরপরে খুব শীঘ্রই পাবেন। তো আমরা পুরো ভিডিওটা যদি এখানে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে যেত। আমাদেরকে 29 থেকে 30 মিনিটের টোটাল আজ সাংবাদিক সম্মেলনে বৈঠক করেছেন। পুরো ভিডিওর মাঝখান থেকে কৃষক বন্ধুর যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু মাঝপথে আপনাদের হয়তো স্কিপ হয়ে যেত। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ভিডিওটা তুলে রেখেছি এবং আমরা সেই ভিডিও থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে এটা অরিজিনাল সত্যি খবর। এটার মধ্যে কোনো রকম কোনো ফেক নিউজ নয়। যে কৃষক বন্ধু সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে সেক্ষেত্রে বলেছেন যে খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া হবে, তার সাথে বাংলার বাড়ি প্রকল্পেরও টাকা দেওয়া হবে। এবং এই যে বর্ষাতে বা বন্যাতে, বন্যা কবলিত এলাকাগুলো যেসব চাষি ভাইদের ফসলের ক্ষতি হয়েছে সেই চাষি ভাইরা কিন্তু ফসলের ক্ষতিপূরণ হিসাবে পাবেন। যাদের প্রত্যেকেরই বীমা করা রয়েছে সেই বীমার টাকাও কিন্তু গভর্নমেন্ট দিয়েছে, এবারে আপনারা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো আজকে যে বিষয়টি ছিল সেই বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পেরেছি। তিনি কিন্তু এইগুলোই ঘোষণা করলেন। এছাড়া জল ছাড়া নিয়ে ডিবিসিকে আক্রমণ করলেন বা কিভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা,
সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।